নমস্কার, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেছি একটি নতুন রেসিপি, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও রেসিপি। দেখুন, 5 কেজি গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমাকে দিয়ে দিতে হবে 250 গ্রাম আমি দিয়েছি গাওয়া ঘি। ঘি দিয়ে ভালো করে হলুদ দিয়ে আর মাখিয়ে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে ভালো করে, সাদা কালারটা না থাকে, পুরো চালটা পুরো হলুদ হলুদ হয়ে যায়। দেখুন, আমি আদাকে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এই চালের মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন, 5 কেজি চালের জন্য 100 গ্রাম আদা বেটে দিলেই হবে। দেখুন, একটা 5টা আমি গরম মশলা নিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে এবার আদা দিয়ে এই গরম মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। এই কড়াই আমি করব বাসন্তী পোলাওটা। আমার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। দেখুন, গোটা গরম মশলা দিয়ে দিলাম ঘিয়ে, 4টে তেজপাতা দিয়েছি, কাজু দিয়ে দিলাম আমি, একটু নেড়ে নেব, দিয়ে দেবো কিশমিশটা, দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো মাখানো আতপ চালটা, দিয়ে দেবো কড়াইয়ে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। বাসন্তী পোলাও একটু সামান্য লবণ দিতে হয়, তারপর চিনি দিতে হয়। 5 কেজি চালের জন্য আমি 1 কেজি চিনি নিয়েছি, চিনি দিয়েছি, ওটা দেখানো হয়নি আপনাদের বন্ধুরা। এই বাটিতে আমি 3 বাটি চাল নিয়েছি, তার বদলে 6 বাটি জল দিতে হবে। আমি পরিমাণ মতো এই বাটি 6 বাটি জল দিয়েছি। জলের পরিমাণ ঠিকঠাক দিলে ঝুরঝুরি এরকম বাসন্তী পোলাও হবে। দেখুন, আর আমার বোনজিটা খেয়ে বলছে কেমন হয়েছে। খেতে তো খুব মজা পেয়েছে। আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।